সম্মানিত দিনী ভাই ও বোন, সবে কদরের রাতে একটি আমল ভুল করেও ছাড়বেন না ইনশাআল্লাহ। যদি এই আমলটি ছেড়ে দেন তাহলে সারাটি জীবন আপনাকে কষ্টের মধ্যে কাটাতে হবে। বিপদ আপদ বালা মুসিবত আপনার উপরে এসেই থাকবে, অশান্তির মধ্যে আপনাকে কাটাতে হবে সারাটি জীবন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, কোনোভাবেই যেন এই বিশেষ রাতের এই বিশেষ আমলটি আমাদের থেকে ছেড়ে না যায়, চলে না যায়। এই জন্য আমাদেরকে অত্যন্ত জরুরি এটা জানা যে শবে কদরের রাতের সেই বিশেষ আমলটি। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, কত রাকাত পড়বেন, কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে করবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বলে দিব এবং এই বিশেষ আমলটির কথা আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ, যে আমল করলে জীবনের সমস্ত গুনাহ খাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরের রাতে মাগরিবের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত আসার আগ পর্যন্ত, ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত, সূর্য ওঠার আগ পর্যন্ত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দান করে থাকেন। ফেরেশতাগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি চায়, হে আল্লাহ, জমিনের মধ্যে আমরা আজকে আপনার পক্ষ থেকে শান্তি বর্ষণ করব। এইভাবে ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নিয়ে এই জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে শান্তি বিলিয়ে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি যদি এই শান্তি ভোগ করতে না পারেন, আল্লাহ পাকের কাছ থেকে চেয়ে নিতে না পারেন, তাহলে জীবনে কোনোদিন আপনার বাড়িতে শান্তি আসবে না, বরকত আসবে না, রহমত আসবে না। অনেকেই বলেন সারা বছর সারা জীবন কষ্টের মধ্যে কাটিয়ে দিচ্ছি, সুখ আসছে না, সুখের ছায়া আমরা দেখতে পাচ্ছি না। সম্মানিত দিনী ভাই ও বোন, কিভাবে দেখতে পারবেন? আপনি যদি এই রাতে অলসতা করে কাটিয়ে দেন, এই রাতের এই বিশেষ আমলটি থেকে আপনি গাফেল থাকেন, তাহলে কিভাবে আপনার উপরে শান্তি আসবে, আপনার উপরে আল্লাহর রহমত কিভাবে আসবে? সম্মানিত দিনী ভাই ও বোন, সারাটি জীবন আপনাকে কষ্ট করতে হবে যদি এই আমল থেকে আপনি গাফেল থাকেন, বঞ্চিত থাকেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি অবশ্যই অবশ্যই প্রত্যেকটি মুমিন মুসলমান নর ও নারীকে করতে হবে। প্রত্যেকটি মুসলমান নর ও নারীর জন্য এই আমলটি করা অত্যন্ত জরুরি। সম্মানিত দিনী ভাই ও বোন, অবশ্যই আপনারা এই আমলটি করবেন। এই আমলটি কিভাবে করবেন, শবে কদরের নামাজ কিভাবে পড়বেন, এবং শবে কদরের নামাজের পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ কিভাবে পড়বেন, এই নামাজের নিয়ত কিভাবে করবেন, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়বেন, এই নামাজের পর কিভাবে মোনাজাত করবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, তাহাজ্জুদের নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি লাইলাতুল কদর, শবে কদরের রাতে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত হলো ভাগ্যের রজনী। এই রজনীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভাগ্যকে পরিবর্তন করে থাকেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আপনিও যদি এই বিশেষ আমলটি করে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ এবং লাইলাতুল কদর, শবে কদরের নামাজগুলো পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে পারেন, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন আমরা জেনে আসি লাইলাতুল কদর কবে হবে। এই বিষয়টি আমাদের জানা অত্যন্ত জরুরি। সকলেই ধৈর্য ধরে আলোচনাটি শুনবেন, না হলে আপনি জানতে পারবেন না লাইলাতুল কদর কবে হবে। সুনিশ্চিতভাবে জানতে হবে, অতঃপর এই আমলটি করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন লাইলাতুল কদর কবে হবে। অতঃপর তিনি এই সুসংবাদটি দেওয়ার জন্য সাহাবী কিরামদের সামনে, সাহাবী কিরামদের সঙ্গে আসছিলেন, তাদের সঙ্গে পরামর্শ করার জন্য, তাদেরকে এই সুসংবাদ দেওয়ার জন্য। তিনি রাস্তার মধ্যে তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পথে দেখতে পেলেন দুইজন সাহাবী তারা ঝগড়া করছে। অতঃপর এই ঝগড়া দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা ভুলে গেলেন, কবে হবে সেই লাইলাতুল কদরের রাত। সুনিশ্চিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, সেই বিষয়টি ভুলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটি ভুলিয়ে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সুবহানাল্লাহ বলার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ভুলিয়ে দেওয়ার মাধ্যমে, ভুলিয়ে দেওয়ার এখানে একটি আমাদের জন্য আল্লাহ পাকের বিশেষ কল্যাণ রয়েছে, বিশেষ বরকত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদের নিকট আসছিলাম শবে কদর তথা লাইলাতুল কদরের সুসংবাদটি দেওয়ার জন্য। কবে লাইলাতুল কদর হবে আল্লাহ পাক আমাকে স্বপ্নে দেখিয়েছেন, কিন্তু
আমি আসার পথে দেখলাম দুইজন সাহাবী তারা ঝগড়া করছে। তাদের ঝগড়া দেখে আমি আর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুলিয়ে দিয়েছেন কবে হবে লাইলাতুল কদর। হে আমার সাহাবীরা রে, এর মধ্যেই রয়েছে তোমাদের জন্য কল্যাণ এবং বরকত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কল্যাণ ও বরকতের দোয়া করেছেন। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এর মধ্যে আমাদের জন্য অবশ্যই কল্যাণ ও বরকত নিহিত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে লাইলাতুল কদর কবে হবে আমরা কিভাবে বুঝবো? সম্মানিত দিনী ভাই বোন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাইলাতুল কদর তোমরা শেষ দশকে তালাশ করো, রমজানের শেষ 10 দিনের মধ্যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। তিনি বিশেষভাবে বলেছেন তোমরা রমজানের শেষ দশকের বেজর রাতে তালাশ করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাইলাতুল কদর শবে কদর কি শুধু নবী যুগের জন্য নাকি এর পরেও অব্যাহত থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এই লাইলাতুল কদর শবে কদর কিয়ামত পর্যন্ত থাকবে, সারা জীবন থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাইলাতুল কদর কবে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইলাতুল কদর রমজানের শেষ দশকে তোমরা তালাশ করো। অতঃপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শেষ দশকের কোন দিন আমরা লাইলাতুল কদর তালাশ করব? অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে এত বেশি রাগান্বিত হয়ে গেলেন, এর আগে এবং এর পরে কখনো রাগান্বিত হননি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর বললেন, এটাই যদি তোমাদের জন্য উত্তম হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দিতে পারতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বললেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, তাহলে আমরা বুঝতে পারলাম, এই হাদিস থেকে আমরা সুস্পষ্ট জানতে পারলাম লাইলাতুল কদর হলো রমজানের শেষ দশকে, সম্মানিত দিনী ভাই ও বোন, নাজাতের যে 10 দিন রয়েছে, যেই 10 দিনে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত লাখো লাখো কোটি কোটি জাহান্নামীকে জান্নাত দান করে থাকেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করে থাকেন। সেই 10 দিনের মধ্যে কোনো একদিন হলো লাইলাতুল কদর। সম্মানিত দিনী ভাই ও বোন, এই বিষয়ে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। 27 রজনীতে বিশেষভাবে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা শুধুমাত্র 27 রজনীর অপেক্ষা করব না, আমরা 21, 23, 25, 27, 29 এই সমস্ত বেজুর রাত্রি এবং চেষ্টা করব 20 থেকে শুরু করে 30, এই যে 10 দিন সময়, এর প্রতিটি রাতেই আমরা লাইলাতুল কদরের নামাজ পড়ব এবং তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। আর এতেই আমাদের জন্য সবচাইতে উত্তম এবং কল্যাণ এবং বরকত নিহিত রয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই লাইলাতুল কদরের নামাজ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সারাটি জীবন শান্তি দান করবেন, সারাটি বছর আপনি ভালো থাকতে পারবেন, সংসারে আয় উন্নতি দান করবেন। যারা বলেন ব্যবসায় লাভ হয় না, কামাই রুজিতে লাভ হয় না, মাসে ইনকাম করেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তবুও আপনাকে ঋণগ্রস্ত থাকতে হয়, অভাবের মধ্যে থাকতে হয়, অশান্তির মধ্যে থাকতে হয়। অনেকে আছেন লক্ষ কোটি কোটি টাকা ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আপনার নেই। সম্মানিত দিনী ভাই বোন, এই বিশেষ রাতে বিশেষ মর্যাদা সম্পূর্ণ আমলটি করে এবং ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে যদি আপনি দোয়া করতে পারেন, আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, আপনার আশা পূরণ হয়ে যাবে, আপনার সমস্ত হাজত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে থাকবেন। আর এই রাতটি তো হলো ভাগ্যের রজনী, ভাগ্য পরিবর্তনের রাত। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আমলের উসিলায় বান্দার ভাগ্যকে পরিবর্তন করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের সবচেয়ে বড় পাওয়া হলো এই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাওয়া, ইস্তিগফার পাঠ করা। একটি ইস্তিগফার শিখিয়ে দিব এবং একটি দোয়া শিখিয়ে দিব এবং লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বেন, নিয়ত কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে লাইলাতুল কদরের নামাজ পড়বেন, লাইলাতুল কদরের নামাজে কোন কোন দোয়া পড়বেন এবং লাইলাতুল কদর কয় রাকাত করে পড়বেন, লাইলাতুল কদর কয় রাকাত পরে পরে দোয়া করতে হবে, কোন দোয়া পড়তে হবে, কিভাবে মুনাজাত করবেন, প্রত্যেকটি বিষয় বলে দিব এবং তাহাজ্জুদের নামাজ কোন নিয়ত করবেন, কয় রাকাত করে পড়বেন, কখন পড়বেন, কিভাবে পড়বেন, প্রত্যেকটি বিষয়, কোন সূরা দিয়ে পড়বেন, কোন দোয়া পড়বেন, নামাজ কয় রাকাত করে করে পড়ে দোয়া করবেন, মুনাজাত করবেন, মুনাজাত কিভাবে করবেন,
প্রত্যেকটি বিষয় সুস্পষ্ট করে ক্লিয়ার করে আপনাদেরকে শিক্ষা দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আজকের এই আলোচনাটি যদি আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনতে পারেন, ভিডিওটি দেখতে পারেন, তাহলে শবে কদরের রাতের সবচাইতে বড় বড় দুইটি ইবাদতের বিষয় আপনারা ক্লিয়ার হতে পারবেন, সুস্পষ্টভাবে জানতে পারবেন। শবে কদরের রাতে অনেক আমল রয়েছে, ইবাদত রয়েছে, আমি তার মধ্য থেকে সবচাইতে উত্তম, সবচাইতে কল্যাণ নিহিত এমন দুইটি ইবাদতের কথা আপনাদের সামনে তুলে ধরেছি। এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে এই আমল করতে হবে। সকলেই ধৈর্য ধরে গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আসুন আমরা প্রথমে জেনে নেই লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে, কোন কোন দোয়া দিয়ে নিয়ত কিভাবে করবেন, কয় রাকাত করে করে পড়বেন, বিষয়গুলো জেনে নেই। সম্মানিত দিনী ভাই বোন, প্রথমেই আমরা জানব লাইলাতুল কদরের নামাজ কয় রাকাত করে করে পড়তে হবে। এর উত্তর হলো লাইলাতুল কদরের নামাজ 2 রাকাত করে করে পড়বেন। এটাই হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এর মধ্যে আমাদের জন্য রয়েছে কল্যাণ এবং বরকত। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই 2 রাকাত করে করে লাইলাতুল কদরের নামাজ পড়বেন। নিয়ত কিভাবে করবেন, আগে চলুন আমরা নামাজে দাঁড়িয়ে নিয়তটি করি। সম্মানিত দিনী ভাই বোন, নামাজে দাঁড়ানোর জন্য অবশ্যই আপনাকে উত্তম রূপে ওযু করিতে হবে। যদি আপনি অপবিত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই গোসল করে নেবেন। যদি পবিত্র হয়ে থাকেন তবুও এই রাতে আপনি ইবাদতের পূর্বে অবশ্যই গোসল করে নেওয়ার জন্য চেষ্টা করিবেন। গোসল করে নেওয়াটা উত্তম হবে। যদি সম্ভব না হয় তাহলে পরিপূর্ণ সুন্দর করে পরিশুদ্ধ করে ওযু করে নেবেন। ওযুর পরে আকাশের দিকে আপনার হাতের ডান হাতের শাহাদাত আঙ্গুলটি সোজা করে দিয়ে কালিমায়ে শাহাদাতটি এইভাবে পাঠ করিবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটি পড়লে কি হবে? এই কালিমাটি পড়লে ও যে কোনো ওযুর পরে, প্রত্যেক ওযুর পরে এই কালিমাটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি জান্নাতের যে কোনো গেট, যে কোনো দরজা দিয়ে ইচ্ছে প্রবেশ করতে পারবেন, আপনার জন্য কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত দিনী ভাই ও বোন, চলুন এখন ওযুর পূর্বে জায়নামাজে দাঁড়িয়ে কিভাবে নিয়তটি করবেন। অবশ্যই পবিত্র একটি স্থানে দাঁড়াবেন, চেষ্টা করিবেন একটি জায়নামাজ অথবা একটি চাদর বা একটি কাপড়, পবিত্র কাপড় বিছিয়ে নেওয়ার জন্য। যদি সম্ভব না হয় মাটিতে নামাজ পড়লেও নামাজ হবে, কোনো রকম সমস্যা নেই, তবে স্থানটি অবশ্যই পবিত্র হতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই স্থানে দাঁড়িয়ে কিবলামুখী হয়ে একটি নিয়ত করিবেন এভাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। নিয়তটি ভালো করে শুনে রাখুন। নিয়তটি এভাবে করিবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য লাইলাতুল কদরের 2 রাকাত নফল নামাজ পড়িতেছি। অতঃপর মা ও বোন সিনা বরাবর হাত দুটি এভাবে রাখবেন এবং আহলে হাদিস ভাইরা এভাবে রাখবেন, এবং যারা মাযহাবী রয়েছেন, বিশেষ করে হানাফি মাযহাবে যারা রয়েছেন, হাত দুটি কানের লতি বরাবর উঠাবেন পুরুষ ভাইরা, এবং মা ও বোন এভাবে সিনা বরাবর হাত দুটি রাখবেন। রেখে আল্লাহু আকবার বলে মা ও বোন হাত দুটি বুকের উপর বেঁধে ফেলবেন, এবং লা মাযহাবী তথা আহলে হাদিস ভাইরাও বুকের উপর হাত দুটি বেঁধে ফেলবেন, আপনারা সবসময় যেভাবে বেঁধে থাকেন। এবং মাযহাবী যারা রয়েছেন, বিশেষ করে হানাফি মাযহাবের যারা রয়েছেন, তারা অবশ্যই পুরুষ যারা রয়েছেন তারা নাভি বরাবর হাত দুটি বাঁধবেন, এবং মা ও বোন অবশ্যই বুকের উপর হাত দুটি বাঁধবেন। বাঁধার পরে সানা পাঠ করবেন। লা মাযহাবী তথা আহলে হাদিস ভাইরা যে সানা পাঠ করেন সে সানা পাঠ করবেন। যে সানা পাঠ করে থাকেন প্রত্যেক নামাজে সেই সানা পাঠ করবেন। বিশেষ করে হানাফি মাযহাবরা যে সানা পাঠ করে থাকেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানাটি সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করবেন। সানার মধ্যে একটি ভুল রয়েছে, আপনাদেরকে আমি বলে দিচ্ছি, সেটি হলো মা ও বোন এই বিষয়টি নিয়ে অনেকবার আমার কাছে এসেছেন। সুবহানাকা আল্লাহুম্মা হবে নাকি সুবহানাকা আল্লাহুম্মা হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, শ্রদ্ধেয় মা ও বাবারা, এখানে মিলিয়ে পড়লে সুবহানাকা আল্লাহুম্মা হবে, কাফের সাথে লাম মিলে যাবে, সুবহানাকা আল্লাহুম্মা। আর যদি ভেঙে ভেঙে পড়েন তাহলে সুবহানাকা আল্লাহুম্মা এভাবেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহিশুদ্ধ করে পাঠ করবেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম,
আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা পাঠ করার পরে আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আসুন একটি বিষয় জানার হলো কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়া যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, এই নামাজ পড়ার জন্য নির্ধারিত কোনো সূরা নেই। নির্দিষ্ট যদি কোনো সূরা থাকতো তাহলে সাহাবী ইকরামরা সেই নির্দিষ্ট সূরা দিয়েই এই নামাজ পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু সেই নির্দিষ্ট সূরা দিয়েই এই নামাজ পড়ে নিতেন। কিন্তু কোরআন ও হাদিসের আলোকে এমন কোনো হাদিস ও কোরআনের আয়াত পাওয়া যায়নি যেখানে নির্দিষ্ট কোনো সূরা রয়েছে। অনেকেই সূরাতুল কদর এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়ে থাকেন। সমস্যা নেই, পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটাকে যদি আপনারা কোরআন ও হাদিস মনে করে থাকেন অথবা বাধ্যতামূলক মনে করে থাকেন তাহলে এটা আপনার জন্য বেদাত হয়ে যাবে। এই আমলটি আর ইবাদত থাকবে না, এই আমলটি আপনার জন্য গুনাহের অবস্থা হয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এরকমটা মনে করা যাবে না। আপনি যে কোনো সূরা দিয়ে বা কেরাত দিয়ে আপনি নামাজটা পড়ে নিতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তবে আপনি যদি সূরা কদর প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়েন তবুও কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এখন আরেকটি বিষয় জানার হলো যে এই নামাজের সূরা কয়বার করে পড়তে হবে। সম্মানিত দিনী ভাই বোন, কতবার করে সূরা পড়বেন? একবার করে পড়বেন, 5 বার 10 বার এগুলো মিথ্যা কথা, এগুলো কোনো কোরআন হাদিসের আলোকে পাওয়া যায় না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, লাইলাতুল কদরে প্রথম রাকাতে আপনি যে কোনো একটি সূরা একবার পাঠ করলেই হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। যদি কেউ বলে থাকে সমস্যা, তাহলে সে নিজেই সমস্যা। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। অতঃপর সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি। সকলেই গভীর মনোযোগ দিয়ে সূরাটি শুনবেন, অনেক সওয়াব হবে ইনশাআল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى মাতলাইল ফাজর। আপনারা চাইলে প্রথম রাকাতে সূরাতুল কদর তথা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর এই সূরাটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অন্য কোনো সূরাও আপনি প্রথম রাকাতে পড়তে পারেন। অতঃপর শেষ করে আল্লাহু আকবার বলে আপনি রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। রুকুর তাসবিহ এভাবে কমপক্ষে 3 বার পাঠ করিবেন, চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি দোয়াটি পারেন, আর না পারলেও কোনো রকম সমস্যা নেই। অতঃপর একটু সময় অপেক্ষা করে আল্লাহু আকবার বলে সাজদায় চলে যাবেন। সাজদায় গিয়ে সাজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা শুদ্ধ করে পাঠ করবেন ইনশাআল্লাহ। কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বারও তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে একটি বরকতপূর্ণ দোয়া আছে, আপনার চাইলে সে দোয়াটি পাঠ করিতে পারেন যদি পারেন, আর না পারলেও কোনো সমস্যা নেই। আপনি একটু সময় বসে অপেক্ষা করিবেন, তাহলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই তাসবিহটি আপনি চাইলে 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার
বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। হাত বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে আপনি সূরাতুল ফাতিহা পাঠ করিবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম غير المغضوب عليهم ولا الضالين। অতঃপর আমিন বলবেন, আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। একবার পাঠ করবেন, 10 বার 20 বার পাঠ করার কোনো প্রয়োজন নেই। যারা আপনাদেরকে বলে থাকে 10 বার 20 বার এই সূরা পাঠ করার জন্য, তারা মিথ্যা কথা বলে থাকে, ভুল বলে থাকে। আপনারা অবশ্যই এই ভুল থেকে আজকের এই আলোচনাটি দেখে অবশ্যই ভুলগুলো শুধরে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, নামাজ হলো একটি সহজ বিষয়। মুমিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত সহজ করে দিয়েছেন, জুলুম করেননি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মানুষের উপর, কোনো বান্দার উপর, কোনো সৃষ্টি জীবের উপর জুলুম করতে পারেন না, জুলুম করেননি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, আমাদেরকে বুঝতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন? যে কোনো একটি সূরা পড়বেন। সূরা ইখলাস পড়তে হবে বিষয়টি এমন না, তবে চাইলে ইখলাস পড়তে পারেন। কারণ কি? কারণ হলো সূরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটি বিশেষ নাম রয়েছে। একটি নামকে, দুইটি নামকেই ইসমে আজম বলা হয়ে থাকে। তবে এই দুইটি ইসমে আজমের মধ্যে এমন একটি ইসমে আজম আছে যেই ইসমে আজমটি শুধু এই সূরার মধ্যে আছে, অন্য কোনো সূরার মধ্যে বা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আর নেই এই সূরাটি ব্যতীত। অতএব সম্মানিত দিনী ভাই বোন, এই সূরাটি অবশ্যই একটি মহামূল্যবান সূরা। এই সূরা একবার তেলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 2 বার তেলাওয়াত করিলে অথবা শুনলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 20 পারা তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 3 বার তেলাওয়াত করিলে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা তথা পবিত্র কোরআনুল কারীম 1 খতম তেলাওয়াতের সওয়াব আমলনামায় দান করে থাকেন। অতএব চাইলে আপনারা এই সূরাটি দ্বিতীয় রাকাতে পড়তে পারেন। তবে এটাকে যদি আপনারা আবশ্যক মনে করে থাকেন, বাধ্যতামূলক মনে করে থাকেন, তাহলে এটা আপনার আর আমলের জায়গায় আমল থাকবে না, বেদাত হয়ে যাবে, আল্লাহ পাকের সাথে নাফরমানি হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, বিষয়গুলো ক্লিয়ার হয়ে যান। আপনারা চাইলে যে কোনো সূরাও পড়তে পারেন, এই সূরাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের বোঝানোর জন্য আমি একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন। 10 পারা তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা চাইলে এই সূরাটি একবার পাঠ করতে পারেন বা যে কোনো একটি সূরা একবার পাঠ করবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন, কমপক্ষে 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট সেই দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই, অল্প একটু সময় অপেক্ষা করলেই হয়ে যাবে। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা। কমপক্ষে 3 বার এইভাবে পাঠ করবেন। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই মহা মূল্যবান দোয়াটি যদি পারেন পাঠ করবেন, না পারলেও কোনো সমস্যা নেই, অল্প একটু সময় বসে অপেক্ষা করিবেন। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন।
বসে প্রথমে তাশাহুদ পাঠ করিবেন এইভাবে, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করবেন মহব্বতের সাথে এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অতঃপর দুআয়ে মাসুরা পাঠ করবেন সহিষ্ণু করে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজটি শেষ করবেন এইভাবে। শেষ করার পরে আপনি তাসবিহ তাহলিল পড়বেন। কি তাসবিহ পড়বেন তা আমি বলে দিচ্ছি। তবে সম্মানিত দিনী ভাই বোন, এখানে আরেকটি কথা রয়ে গিয়েছে, এই নামাজটি কখন পড়বেন তথা শবে কদরের নামাজ কখন পড়বেন, বিষয়টি ভালো করে জানবেন, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। শবে কদরের নামাজ কখন পড়বেন, আবার এই রাতে তাহাজ্জুদ কখন পড়বেন, বিতরের নামাজ কখন পড়বেন, বিষয়গুলো জানা অত্যন্ত জরুরি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, শবে কদরের নামাজের বিষয়টি লক্ষ্য রাখবেন। এশার নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, অথবা আমরা অন্যান্য সময় 2 রাকাত সুন্নত নামাজের পরে বিতরের নামাজ পড়ে থাকি। আপনি চাইলে বিতরের নামাজ সুন্নত নামাজ পড়ার পরে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আবার যদি আপনি চান যে না আমি লাইলাতুল কদরের নামাজ পড়ার পরে বিতরের নামাজ পড়ব, তবুও কোনো সমস্যা নেই। আবার যদি আপনি বলেন যে না আমি লাইলাতুল কদর পড়ব, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ব, এরপরে গিয়ে আমি বিতরের নামাজ পড়ব, তবুও কোনো রকম সমস্যা নেই। আপনি যে কোনো অবস্থায় যে কোনো সময় রাতের যে কোনো অংশে আপনি বিতরের নামাজটি পড়ে নিতে পারেন, তথা এশারের পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে। তাহলে আমরা এই বিষয়টি ক্লিয়ার হতে পারলাম। সম্মানিত দিনী ভাই বোন, এখন আমাদের যে বিষয়টি জানার সেটা হলো লাইলাতুল কদর কয় রাকাত করে করে পড়ে দোয়া করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি চাইলে লাইলাতুল কদর 2 রাকাত করে পড়ে পড়ে আপনি দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার 2 রাকাত করে পড়ে পড়ে দোয়া নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত করে লাইলাতুল কদর পড়ে পড়ে আপনারা কয়েকটি তাসবিহ পাঠ করবেন। আপনাদেরকে তাসবিহগুলো আমি শিক্ষা দেব, সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বার তাসবিহ হলো সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাকে নেক দ্বারা ভরপুর করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এটা 1 নাম্বার ফজিলত। সুবহানাল্লাহ পাঠ করা 2 নাম্বার ফজিলত হলো, যে ব্যক্তি সুবহানাল্লাহ বলে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করে থাকেন, যেই গাছের ছায়াটি এত বিশাল যে একটি ঘোড়া যদি সেই গাছের ছায়ার নিচ দিয়ে 500 বছর দৌড়ায় তবুও সেই গাছের ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন দ্বিতীয় তাসবিহ পাঠ করবেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর ফজিলত হলো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এর বহু ঘটনা রয়েছে, বিশাল বড় লম্বা আলোচনা রয়েছে। সেদিকে যদি যাই তাহলে ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে যাবে, যার কারণে আমি সেদিকে যাচ্ছি না, অল্পের মধ্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সুস্পষ্ট করে বলে দিয়েছেন, যদি কোনো বান্দা বান্দি
আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরও বেশি নিয়ামত বৃদ্ধি করে দিয়ে থাকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটি ব্যবসা প্রতিষ্ঠান দান করেছেন, এখন যদি আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ব্যবসায় বরকত দান করবেন, আপনাকে ভবিষ্যতে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠান দান করবেন শুকরিয়া আদায় করার কারণে। আর যদি আপনি মনে করেন যে না অমুকের 10টি ব্যবসা প্রতিষ্ঠান, আমার মাত্র একটা ব্যবসা প্রতিষ্ঠান, আল্লাহ মনে হয় আমাকে কম দিয়েছে, আপনি যদি এভাবে আল্লাহ পাকের অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়ামতকে ছিনিয়ে নেবেন, আপনার ব্যবসায় কোনো বরকত থাকবে না, আপনার দোকান এমন সময় এমন অবস্থা হয়ে যাবে আপনার দোকান বন্ধ হয়ে যেতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত আপনার জন্য অবধারিত হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন যে তাকে আমি কঠিন আযাব দ্বারা গ্রেফতার করে থাকি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাকের নাশুকরিয়া আদায় করলে, শুকরিয়া আদায় না করলে কঠিন আযাবের মধ্যে আপনাকে থাকতে হবে, অশান্তির মধ্যে থাকতে হবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, একবার আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে নামাজ শেষ করার পরে একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ। 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত আবার কি? সম্মানিত দিনী ভাই বোন, এই লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত নিয়ে অনেক আলোচনা আমার আছে। লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দেয়, সেই আওয়াজটি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে একেবারে বিশাল আকারের ভাবে একটি ধাক্কা লাগে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে ধাক্কা লাগার কারণে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি নূরের বিশেষ খুঁটি রয়েছে, সে খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সে খুঁটিকে ডাক দেয়, ও খুঁটি তুমি কাঁপো কেন? সে খুঁটি বলে, ইয়া আল্লাহ, আপনার এক বান্দা, আপনার এক বান্দি দুনিয়ায় বসে এই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, ও নূরের খুঁটি, তুমি তোমার কাঁপা বন্ধ করে দাও। তখন সে বলে, হে আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত কাঁপা বন্ধ করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমরা 3 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু পাঠ করব। 4 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবারের ফজিলত কি? আল্লাহকে যে ব্যক্তি বড় বলবে, আল্লাহ পাককে বড় বলে যে ব্যক্তি আখ্যায়িত করবে, সাক্ষ্য দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বরত্ব দান করিবেন, মানুষের মাঝে তাকে ইজ্জত সম্মান দান করিবেন, মানুষ তাকে আল্লাহ পাকের সকল সৃষ্টি জীব তাকে সম্মান করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় করবেন। এই জন্য আমরা এই 4টি বাক্য লাইলাতুল কদরে 2 রাকাত নামাজ পড়ে পড়ে পাঠ করব ইনশাআল্লাহ। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। আবার ভালো করে শুনুন। 1 নম্বর সুবহানাল্লাহ, 2 নম্বর আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর আল্লাহু আকবার। অবশ্যই এই বাক্যগুলো সহিশুদ্ধ করে ধীরস্থির সাথে পড়তে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করার কারণে অনেক সময় দেখা যায় ভুল হয়ে যেতে পারে, আর ভুল হলে অর্থের বিকৃতি ঘটবে, যার কারণে আপনার সওয়াবের বদলে গুনাহ হয়ে যাবে, আর অনেক বড় বড় গুনাহ হয়ে যাবে। অতএব সম্মানিত দিনী ভাই বোন, ধীরস্থিরভাবে মনোযোগ দিয়ে, গভীর মনোযোগ দিয়ে এই 4টি বাক্য পাঠ করবেন। জিন্দেগীর যত গুনাহ খাতা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মোচন করে দিবেন ইনশাআল্লাহ। জীবনের যত আশা আছে, চাওয়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অতঃপর এইভাবে 2 রাকাত পর পর এই 4টি তাসবিহ আপনারা পাঠ করিবেন ইনশাআল্লাহ। ঠিক এইভাবে 2 রাকাত পড়ে পড়ে এখন কথা হলো আমরা সর্বমোট কয় রাকাত পড়ব? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, সর্বমোট কয় রাকাত পড়বেন? আপনি চাইলে সারা রাত্রি পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এখানে সর্বমোট বলতে কোনো অর্থ বোঝানো হয়নি। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনি যত রাকাত পারেন তত রাকাত পড়বেন। 12 রাকাত, 8 রাকাত এগুলো কোনো সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারা যত রাকাত পারেন আপনার সাধ্যে কুলায় তত রাকাত নামাজ পড়বেন। অথবা একটি বিশাল আকারের মোনাজাত করবেন, যে মোনাজাতের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাকের প্রশংসা থাকবে। এইভাবে সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন এবং বিষয়টি লক্ষ্য করুন। আপনি সকল লাইলাতুল কদরের নামাজ একেবারে শেষ করে একটি বড় মোনাজাত করবেন। এইভাবে
ধরেন আপনি 10 রাকাত লাইলাতুল কদর পড়েছেন, 10 রাকাত পরে এইভাবে দোয়া করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়ার পূর্বে একটি বিষয় বলে রাখি, আপনি অবশ্যই এই 4টি তাসবিহ পড়বেন। 4টি তাসবিহ পড়ার পরে একটি দুরূদ পাঠ করবেন, তাহলে দরুদে ইব্রাহিম। দরুদে ইব্রাহিম না পারলে যে কোনো একটি দরুদ পাঠ করিবেন, অতঃপর ইস্তেগফার পাঠ করবেন, আবার দরুদ পাঠ করবেন, তাহলে আপনার দোয়া অনেক দ্রুত কবুল হবে। যে আস্তাগফিরুল্লাহ বললেই ইস্তেগফার হয়ে যাবে। অতঃপর একটি দরুদ তথা দরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করার পরে এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুটি বাক্য বলবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনার গুনাহের কথা আগে বলবেন আল্লাহ পাকের কাছে, হে আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, চুরি চামারি ব্যভিচার জিনা, আপনি যে সকল গুনাহ করেছেন বড় বড় গুনাহের কথা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন। জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে যে সকল গুনাহ করেছি, কবিরায়ে সগীরা যে সমস্ত গুনাহ রয়েছে, সমস্ত গুনাহ খাতাকে হে আল্লাহ আপনি ক্ষমা করে দিন। এইভাবে দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার জিন্দেগির সমস্ত প্রকার গুনাহ খাতাকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর আপনার কোনো হাজত থাকলে তা আল্লাহ পাকের কাছে চাইবেন। আপনার চাওয়া পরিপূর্ণ করার পরে আপনি আপনার আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবেন, তাদের যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুখ ও শান্তিতে রাখেন যারা বেঁচে আছেন। আর যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করবেন, মাগফিরাতের দোয়া, নাজাতের দোয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে থাকেন, জান্নাত দিয়ে থাকেন। এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করবেন। অথবা সমস্ত মুসলমান ভাই ও বোনদের জন্য আপনি দোয়া করবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হয়ে যাবে। দোয়া শেষ করে বলবেন, হে আল্লাহ, আপনি আপনার পেয়ারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার সকল দোয়া আপনি কবুল করে নিন। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে মোনাজাত শেষ করবেন। মোনাজাত শেষ করার পরে আবার একবার দরুদ ইব্রাহিম পড়বেন, না পারলে যে কোনো একটি দরুদ পড়ে নেবেন ইনশাআল্লাহ। তাহলে ক্লিয়ার হতে পারলাম আমরা লাইলাতুল কদরের বিষয়টি। এখন আমাদের যে বিষয়টি জানার সেটা হলো তাহাজ্জুদের নামাজ কখন পড়ব, নিয়ত কিভাবে করব, কোন কোন সূরা দিয়ে পড়ব। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, কখন পড়বেন? তাহাজ্জুদের নামাজ আপনি চাইলে লাইলাতুল কদরের পরে তাহাজ্জুদের নামাজ পড়বেন। সবচেয়ে উত্তম হবে সাহরের সময়, যখন আমরা ঘুম থেকে উঠি তখন তাহাজ্জুদের নামাজ পড়া অতি উত্তম। এই সময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন। প্রত্যেক দিন আপনি এই সময়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, সবচেয়ে উত্তম হবে, বরকতপূর্ণ হবে। কিন্তু যেহেতু লাইলাতুল কদর রাতটি হলো বিশেষ একটি মর্যাদা সম্পন্ন রাত, এই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত পরিপূর্ণ একটি রাত বরকত দিয়ে থাকেন, শান্তি নাজিল করে থাকেন। এই জন্য আপনারা চাইলে এ রাতে যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। তবে তবুও চেষ্টা করবেন শেষ রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। তাহাজ্জুদ নামাজের নিয়ত কিভাবে করবেন? তাহাজ্জুদ নামাজের নিয়ত এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেছি। তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন? লাইলাতুল কদর যেভাবে পড়লেন বা অন্য অন্য নফল নামাজ যেভাবে পড়ে থাকেন ঠিক সেভাবেই আপনি তাহাজ্জুদে 2 রাকাত করে করে নামাজ পড়বেন। কয় রাকাত পড়বেন নির্ধারিত নেই, আপনি যে যত রাকাত পারেন তত রাকাত পড়বেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, কোন কোন সূরা দিয়ে পড়বেন কোনো সূরা নির্ধারিত করা নেই। যারা বলে এগুলো বাটপারি, মিথ্যা, ভুল কথা, বানোয়াট কথা বলে থাকে। অতএব সম্মানিত দিনী ভাই বোন খুব লক্ষ্য করবেন, এই বিষয়গুলো সচেতন থাকবেন। আপনারা যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। তাহলে বুঝতে পেরেছেন আশা করছি ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা ঠিক একইভাবে 2 রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ পড়ে 4 তাসবিহ পড়বেন। যেই তাসবিহগুলো আপনাদেরকে শিক্ষা দিলাম অত্যন্ত দামি তাসবিহ, অবশ্যই এই তাসবিহগুলো পড়তে হবে। এই তাসবিহগুলো পড়লে ভাগ্য পরিবর্তন হবে, নতুবা কিন্তু সারা বছর আপনাকে কষ্ট ভোগ করতে হবে, বিপদের মধ্যে কাটাতে হবে, অভাবের মধ্যে কাটাতে হবে। অবশ্যই এই 4টি তাসবিহ অবশ্যই আপনারা পাঠ করবেন নামাজের পর ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে পড়ে এইভাবে এই 4টি তাসবিহ পাঠ করবেন, যেভাবে লাইলাতুল কদরে আপনাদেরকে শিক্ষা দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, ঠিক একইভাবে আপনি তাহাজ্জুদের নামাজ যত রাকাত পড়েন, যদি 10 রাকাত 8 রাকাত যাই পড়েন না কেন, নামাজ শেষ করে আবার একটি মোনাজাত করবেন। মোনাজাতের পূর্বে অবশ্যই একবার দরুদ ইব্রাহিম, একবার ইস্তেগফার, আবার একবার দরুদ ইব্রাহিম। দরুদ ইব্রাহিম না পারলে যে কোনো একটি দরুদ পড়ে নেবেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। অতঃপর আপনি দোয়া করবেন যেভাবে দোয়া আপনাদেরকে শিক্ষা দিলাম, ইতিপূর্বে শিক্ষা দিয়েছি, ঠিক একইভাবে আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। অতঃপর দোয়ার পরে একবার দরুদ
ইব্রাহিম পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমি আশা করছি আজকের আলোচনাটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং বুঝতে পেরেছেন। অতএব সকলেই মাহে রমজান উপলক্ষে লাইলাতুল কদরের বরকত পূরণের আশায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন। লাইলাতুল কদরে আর অন্যান্য যে সকল আমল ইবাদত আছে এই বিষয়ে আমি আলোচনা করব।